রানীগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের করুণ চিত্রে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রানীগঞ্জ থেকে মোরগ্রাম জাতীয় সড়ক বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে সিউড়ি আবদার থেকে তিলপাড়া ব্যারেজ পর্যন্ত অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ আর ধুলোবালি মিলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। প্রতিদিন শত শত ট্রাক, লরি, ডাম্পার পাথর বোঝাই করে এই পথে চলাচল করছে, যার ফলে সড়কের অবস্থা আরও খারাপ। ছোট গাড়ি কিংবা টোটো চালকদের জন্য এই পথ এখন সবচেয়ে বড় দুর্ভোগ। প্রায় যাত্রী নামিয়ে গাড়ি টেনে তোলা বা গর্ত এড়িয়ে ঘুরপথে যেতে হচ্ছে। এক টোটো চালক জানান, গর্তে টোটো নিয়ে যাত্রী পার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একইভাবে এক টোটো চালক বলেন, তিলপাড়া ব্যারেজের রাস্তা একেবারেই অচল। বাধ্য হয়ে লম্বাধরপুর বা সাঁইথিয়া ঘুরে যেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, ফলে মানুষের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ বাড়ছে। বৃষ্টির সময় জল জমে এই সড়ক আরও বিপজ্জনক হয়ে উঠছে। মানুষের দাবি, দ্রুতই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হোক, নইলে প্রতিদিন প্রাণহানি দুর্ভোগের ঘটনা বাড়তে থাকবে। রাস্তার অবস্থা প্রচুর খারাপ। শুধু জাতীয় সড়ক নয়, ওটা বিভিন্ন রাস্তা খারাপ। আর রাস্তা খারাপ কারণ হচ্ছে এই রাস্তার উপরে প্রচুর পাথরের এবং বালির গাড়ি ওভারলোড যাচ্ছে। প্রশাসনের কোনো হেলদোল নেই, তার জন্য রাস্তার অবস্থা এরকম। তো আমরা সরকারের কাছে নিবেদন করব যে আপনারা একটু দেখুন, প্রশাসনকে একটু সচেতন করুন, যাতে মানে তোলাতুলি বন্ধ করে রাস্তাটা একটু দেখভাল করে এবং রাস্তাটা ভালো করে। যখন তখন গাড়ি পাল্টি মারছে, আমাদের টোটো তো হামেশাই পাল্টি মেরে যাচ্ছে। আজকে কাউরি পা ভাঙছে, কাউরি হাত ভাঙছে, কাউরি জীবনহানি হচ্ছে। তো সরকারের কাছে আমার অনুরোধ, রাস্তাগুলো একটু দেখতে, যাতে মানুষের সুবিধা হয়। আমাদেরকে তো প্রেফার করতে হবে, তাই না? কারণ গাড়ি না নিয়ে বেরোলে আমরা খাবো কি? আমাদের এটা জীবিকা। রাস্তা খারাপ হলেও বেরোতে হবে, ভালো হলেও বেরোতে হবে। তো সরকারের কাছে আমি একটাই নিবেদন করব, যাতে রাস্তাগুলো একটু দেখে এবং ভালো করে। আর আমাদের রাস্তাটা প্রচন্ড খারাপ, আমরা দেখতেই পাচ্ছেন রাস্তার উপর সে পুকুরের মতন গর্ত হয়ে গিয়েছে। জলে বুঝতে পারছি না কোনটা গর্ত কোনটা ডিপ। একটা চাকা ঢুকে গেলেই গাড়ি পাল্টে মেরে দেবে। আমাদের তো 3 চাকা 4 চাকাও পাল্টে মেরে দিচ্ছে, এতটা রাস্তা খারাপ। তো এটাই সরকারের কাছে আমার আবেদন, যাতে রাস্তাগুলো ঠিক করে এবং মানুষের চলাচল করতে যেন সুবিধা হয়, এটাই অনুরোধ রইল আমার কাছে। জীবন মাল, আমি শিবিরবাসী। রাস্তাটা খারাপ কি করছে? রাস্তাটা যা খারাপ, এইভাবে গাড়ি চালা যাবে না, বুঝতে পারলে? গাড়ির কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে এতে? গাড়ির প্রচুর ভাঙচুর হচ্ছে, কি ভুল বলবো। পথে তো অনেকটা যেতে হচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, ভুল পথেও তো ঘুরে যেতে হচ্ছে। আমাদের প্রচন্ড ঘুরে যেতে হয়েছে, ওই সাঁইতে হয়ে গেছে, রঙ্গাইপুর হয়ে। শিউড়ি তিলপাড়া ব্যারেজ তো ভগ্নদশায় ভেঙে গেছে, সেই কারণে তো আপনাদেরকে সাঁইথিয়া হয়ে বা ঝাড়খণ্ড রাস্তা হয়ে ঘুরে যেতে হচ্ছে। খালি গাড়ি গেছি, ঝাড়খণ্ড হয়ে তোমার মোটামুটি 700 টাকা খরচ হয়েছে খালি গাড়িতে। রাস্তাটা ঠিক হলে কতটা উপকৃত হবে? হ্যাঁ, রাস্তা ঠিক হলে কতটা সুবিধা হবে আপনাদের? রাস্তার সুবিধা আপনি ঠিক করলে ভালো, সবারই ভালো। আপনার নাম? আমার নাম রাহুল শেখ। আপনি ট্রাক ড্রাইভার? হ্যাঁ, আমি ট্রাক ড্রাইভার। হ্যাঁ, কোথায় থেকে কোথায় যাচ্ছেন? আমি তোমার পাঁচামি থেকে তোমার বাঁকুড়া। শিউড়ি 14 নম্বর জাতীয় সড়কে রাস্তার বেহাল দশা, এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রতিটা রাস্তার একটা ক্যাপাসিটি থাকে, লোড ক্যাপাসিটি। তো বীরভূমের রাস্তায়, যেটা শিউড়ির উপকণ্ঠ দিয়ে পেরিয়ে গেছে, সেখানে এত ওভারলোড গাড়ি চলে, বালি পাথর বিভিন্ন, এবং সব বেআইনি ট্রান্সপোর্ট। ইলিগাল ট্রান্সপোর্টিং এর জন্য সেই লোড ক্যাপাসিটি নিতে পারছে না। আর রাস্তার ধারে যে জল নামার ড্রেনেজের একটা প্রবলেম রয়েছে, সেই জন্য রাস্তা অটোমেটিক্যালি খারাপ হচ্ছে। রাস্তা ঠিক করছে না তা নয়, প্রতিবারই করছে, কিন্তু আমার সামনেই করে।
আমি দেখতেও পাই, কারণ ওখানে আমার বিজনেস আছে। কিন্তু সেটা দেখার পরে কিন্তু এই একটা হ্যাভক লোড ক্যাপাসিটি যদি কন্ট্রোল না করা হয়, এখানে পশ্চিমবাংলার কোনো কন্ট্রোল বলে কিছু হয় না। তার ফলে এই দিনকে দিন খারাপ হচ্ছে। এই আপদ দিদি যতদিন থাকবে ততদিন পশ্চিমবাংলা কিচ্ছু থাকবে না। এই ডাইনি বিদায় হলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। ডাইনির বিদায় অপেক্ষা করুন। পুজো যদি ভালো ভালো পেরোয় তো ভালো, আপনি বিদায় হয়ে যাচ্ছে, নিশ্চিন্ত।